শান্তু, এই শান্তু, বাড়িতে আছিস? কে কে এলো? ও, কিংকং দাদা, এসো এসো, ঘরে বসো। না রে শান্তু, ঘরে যাব না। শুনলাম তোর বউ নাকি অসুস্থ, তাই খবর নিতে বাড়িতে এলাম। ওদিকে তো তোর ফসলের অবস্থাও ভালো না। হ্যাঁ গো, আমার বউটা বেশ কিছুদিন ধরে অসুস্থ। বউয়ের চিকিৎসার পেছনেই সব টাকা খরচ হচ্ছে, তাই তো ফসলে ঠিক মতো সার পানি দিতে পারছি না। শোন শান্তু, একটা কথা বলি, তোর জমিটা আমায় দিয়ে দে। জমির চারপাশে সব জমি আমার, মাঝখানে ওই জমিটাই শুধু তোর। ওই জমিটা পেলে ওই দিকে সম্পূর্ণ রাজত্ব হবে আমার। তাছাড়া তুই তো ঠিক মতো ফসলও চাষ করতে পারিস না। এসব তুমি কি বলছো কিংকং? ওই একখানা জমি আমার, ওটা তোমায় দিয়ে দিলে তো আমার পেট চলবে না। আরে আমি কি আর এমনি এমনি ওই জমি চাইছি নাকি? বিনিময়ে তোকে মোটা অঙ্কের কিছু পয়সা দিয়ে দেব। সেই টাকা পেলে তুই তোর বউয়ের ভালোভাবে চিকিৎসা করাতে পারবি। সে তুমি ঠিকই বলেছো, কিন্তু কিছু টাকা পেলে বউটার বড় ডাক্তার দেখাতে পারতাম। এসব তুমি কি বলছো গো? তোমার কি মাথাটা খারাপ হয়েছে নাকি? জমি বিক্রি করে সেই টাকা নিয়ে আমার চিকিৎসা করাবে, তারপর খাবে কি? চলবে কি করে? তোমার কি আর কোনো জমি আছে? হ্যাঁ গেন্নি, তুমি একদম ঠিক বলেছো। না না, কিংকংকে আমি কোনো কিছুর বিনিময়ে আমার জমিটা দিব না। আমায় না করে দিলি, এর ফল তুই সময় মতো পেয়ে যাবি। তুই কি করে ওই জমিতে ফসল চাষ করিস তা আমিও দেখে নেব। এই তো রাত হয়ে গেছে, এই রাতের অপেক্ষায় তো ছিলাম এতক্ষণ। এবার শান্ত জমিতে এমন ঔষধ দেব, সব ফসল নষ্ট হয়ে যাবে। গেন্নি, তুমি সাবধানে থেকো, আমি একটু জমি থেকে ঘুরে আসি। কি গো, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? আর তোমার মন খারাপ কেন? কিংকং আবার কিছু বলেছে নাকি? আমাদের যে সব সর্বনাশ হয়ে গেছে গিন্নি। আমাদের জমি সে আমাদের জমির যে সব ফসল নষ্ট হয়ে গেছে। এ নিশ্চয়ই ওই কিংকং এর কাজ। ও তো কালকে আমাদের এই হুমকি দিয়ে গেছিল। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই ধরেছো। ওই ওই কিংকং এরই কাজ হবে, কিন্তু ওর তো কোনো প্রমাণ নেই আমাদের কাছে। এখন কি করবো গিন্নি? তুমি বরং মোড়ল মশাইয়ের কাছে যাও। মোড়ল মশাই বড্ড ভালো পশু, সবকিছু খুলে বললে উনি নিশ্চয়ই বুঝবেন আর এর একটা ভালো সমাধানও দেবেন। তাই করি গিন্নি, আমি বরং মোড়ল মশাইয়ের কাছে যাই। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, বাড়িতে আছেন? আছে আছে আর কি। তা শান্তু যে, ওকে এত পেরেশান দেখাচ্ছে কেন? সে কথা আর বলবেন না মোড়ল মশাই। ও, এই ব্যাপার। বুঝেছি বুঝেছি, দাঁড়া, কিংকংকে আমি এক্ষুনি ডাকছি। হয়েছে মোড়ল মশাই, আমাকে এত জরুরি তলব করছেন কেন? কি হয়েছে আবার?
শান্টুকে দেখেও বুঝতে পারছিস না কি হয়েছে? ওইসব গরিব চাষির দিকে তাকানোর সময় আমার নেই। ভালো ভালো, তাই এই গরিব চাষির ফসল নষ্ট করেছিস কেন? কি আমি নষ্ট করেছি? না, আমি কারোর ফসল নষ্ট করিনি। তাছাড়া আমি যে নষ্ট করেছি তার কোনো প্রমাণ আছে? ওই আমার ফসল নষ্ট করেছে মোড়ল মশাই। ওর কাছে জমি বিক্রি করিনি বলে ও আমার জমির ফসল নষ্ট করেছে। আমার কি জমির অভাব পড়েছে যে আমি তোর কাছে জমি নিতে হবে? তাছাড়া তোর থেকে আমার জমির ভালো ফসল হয়। না না, আমার জমিতে ভালো ফসল হয়। আরে আরে থাম তোরা, এভাবে ঝগড়া না করে ফসল চাষ করে প্রমাণ করে দে কার জমিতে ভালো ফসল হয়। যে জিতবে তার পুরস্কার হবে। কাছে জমিতে সার দেওয়ার মতো কোনো টাকা পয়সা নেই, ও কিছুতেই জিততে পারবে না। হ্যাঁ, আমি একদম ভেবে বলছি। কি মোড়ল মশাই, আমি এলাম বিচার চাইতে আর আপনি প্রতিযোগিতায় নামিয়ে দিলেন। আমি যা করেছি একদম ঠিক করেছি। দেখ, তুই নিজেই জিতবি, সত্য কখনো হেরে যায় না। যা, মন দিয়ে ফসল চাষ কর। কিরে শান্টু, এভাবে আর কতই ফসল চাষ করবি? একটু সার পানি কিছু দে। প্রতিযোগিতায় তুই এমনিতেই হেরে যাচ্ছিস, দেখবি আমি জিতবো। এখনো বলছি, এত কষ্ট না করে হার মেনে নে, জমিটা আমায় দিয়ে দে। না, আমি শেষ পর্যন্ত চেষ্টা করব। আমার নিজের উপর আস্থা আছে। কিরে শান্টু, এভাবে আগাছা পরিষ্কার করলে তো একদিন পরিষ্কার করতে করতে আরেকদিকে অনেক আগাছা হবে। এভাবে কি সারা মাস আগাছা পরিষ্কার করবি নাকি? আমাকে দেখ, আগাছা মারার ওষুধ দিয়েছি। আমার আজ থেকে আর জমিতে আসতে হবে না, একবারে ফসল তুলে তারপর নিয়ে যাব। হা হা হা। কিংকং, এই কিংকং, আজ যে তোর ফসল তোলার দিন, তার কি মাথায় আছে? হ্যাঁ মোড়ল মশাই, সব আমার মাথায় আছে। আজকে ওই শান্ত জমি আমার হবে। হা হা হা। চল আগে জমিতে যাওয়া যাক, তারপর না হয় দেখা যাবে কার জমি কে নেয়। হ্যাঁ হ্যাঁ, চলুন মশাই। আয় আয় রে, আমার একই সর্বনাশ হয়ে গেছে। আমার ফসলে যে সূর্যের তাপে নেতিয়ে গেছে। এত সার পানি টাকা পয়সা খরচ করো যে আমি আমার ফসল বাঁচাতে পারলাম না। আর শান্টু কিনা টাকা পয়সা খরচ না করেও এত সুন্দর ফসল ফলালো। যত্নের অভাব রে কিংকং, যত্নের অভাব। তুই টাকা খরচ করলে যত্ন নিসনি, আর শান্টু পরিশ্রম ও যত্ন দিয়ে ফসল ফলিয়েছে। দেখলি তো কিংকং, টাকা দিয়ে সবসময় সব হয় না। শান্টু এই প্রতিযোগিতায় তুই বিজয়ী হয়েছিস, আর পুরস্কার হিসেবে কিংকং এর সব জমির মালিক আজ থেকে তুই। হুররে, আজ থেকে এই সব জমি আমার।